করার জন্য চলে আসলাম। অলরেডি লং, তেজপাতা, তারপর পানি গরম দিয়ে দিলাম। 3 জনের চা কাপ দিলাম। এর সাথে সাথে একটু লং দিয়ে দিলাম, 2টা লং একটা দিলাম, আরও 2টা লং, 2টো লং তো সোজা পানিতে দিয়ে দিলাম। চা পাতি নিয়ে নিলাম, চা পাতি এখানে একটু আবার আদা নিয়ে নিলাম, আদা কুচি। কাপে আমি আদা কুচি দিয়ে দিব একটু। এখানে আদা কুচি দিয়ে দিলাম, আদা কুচি। চা তৈরি করতেছি, কেমন হয় বলতে পারি না, যদি ভালো হয় অবশ্যই জানাবেন। তৈরি করার জন্য পানি অলরেডি গরম হয়ে গিয়েছে, আরও উতলাবে, মানে যেটাকে বলক হবে বলা হয়, বলক হবে। তারপরে বলক হলে তারপরে আমি চাপাতি দিব। তো আমার সাথে থাকবেন যে কিভাবে আমি তৈরি করি চা, সহজেই চা তৈরি করে ফেলব। এদিকে চার পানি টকবক করে ফুটছে, আর আমি পরিমাণ পর্যন্ত চাপাতি নিয়ে নিলাম। এখন এই চাপাতিটা আমি এখানে ঢেলে দিলাম। এখন এটাকে সময় দিতে হবে, একটু সময় দিতে হবে। এর ভিতরে আমি একটু চিনি দিয়ে দিব, কেননা আমি চাচ্ছি এটার সাথে চিনি হয়ে একবারে দিয়ে দিতে। তো আমি 1 চামচ দিয়ে দিলাম, আরেক চামচ দিলাম, 2 চামচ, 3 চামচ, মানে 3 জনের জন্য চা। তো 3 চামচ, আর হচ্ছে আমি আরেকটু দিয়ে দিলাম, যদি প্রয়োজন হয়। আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে আমি চাচ্ছি যে ভালো করে হোক, একটু নাড়াচাড়া করে দিলাম। এখন ভালো করে টকবক করে ফুটুক। যত টকবক করে ফুটবে ততই চাটা ভালো হবে। দেখতে পাচ্ছেন চায়ের পানি উতলাচ্ছে, ভালোই কালার চলে আসছে, সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি এখন চুলাটা নিভিয়ে দিব, তারপরে চা পরিবেশন করব। তো টকবক করে ফুটছে, দেখছেন গ্যাসের পাওয়ার। মানুষের বাসায় গ্যাস নেই, আর আমাদের দেখেন গ্যাস। তো আমি কাপ নিয়ে নিলাম, 3টা কাপ, আদা কুচি দেওয়া আছে। আর আমি চিনি দিলাম না, কেননা চিনি আগেই দেওয়া ছিল। তো আমি এখন এটাকে ছেঁকবো না, আমি এটাকে সুন্দর করে ঢেলে দিব। অলরেডি আমার চা পরিবেশন হয়ে গিয়েছে, ধোঁয়া বেরোচ্ছে, দেখতে পাচ্ছি খুব ধোঁয়া বেরোচ্ছে। আমি তারপর একটু নাড়াচাড়া করে দিলাম, কেননা আদা ছিল, তো আদাটা একটু ভালো মতন জানি হয়, নাড়াচাড়া দিয়ে দিলাম। তো অলরেডি পরিবেশন হয়ে গিয়েছে চাটা। কে ঝন্টুলাল, তো চা কিন্তু আমি অলরেডি দিয়ে আসছি। এখন আমি আবার যাব চা খেতে। টিং টিং।